হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একটা খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে, যা তোমাদের ট্রেডিংয়ে খুবই হেল্প করবে। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। ফ্রেন্ডস, একটা খুবই ইম্পর্টেন্ট আপডেট, আমি আমার টেলিগ্রামে প্রতিদিন একটা করে ফ্রি সিগন্যাল, ট্রেডের সিগন্যাল শেয়ার করি। সেটা লাইভ মার্কেটের মধ্যেই পোস্ট করি, যাতে তুমি শিখতে পারো, সাথে সাথে নিতেও পারো, আর প্র্যাকটিসও ওটা থেকে হয়ে যাবে। অলরেডি অনেকজন জয়েনও করেছে এবং ফিডব্যাকও দিয়েছে। সিগন্যাল কতটা অ্যাকিউরেট হয় সেটা তারা নিজের চোখে দেখেছে। তুমি যদি সত্যি ট্রেডিংয়ে সিরিয়াস হও এবং মার্কেট থেকে কিছু ইনকামও করতে চাও, তার সাথে রেগুলার শিখতে চাও বা নিজের ট্রেডিং ইমপ্রুভ করতে চাও, তাহলে এক্ষুনি টেলিগ্রামে জয়েন করো। টেলিগ্রামের জয়েন লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশানে আছে, আর বায়োতেও আছে চ্যানেলের। আর চ্যানেলের যেটা নাম আছে ওটা দিয়েও তুমি সার্চ করতে পারো, ট্রেডারএক্স অর্পণ, পেয়ে যাবে। একটা ফ্রি ট্রেড রোজ পাবে। আগে নিজের চোখে প্রুফ দেখো, লাইভ প্রুফ। তারপর চাইলে তুমি প্রিমিয়াম গ্রুপও জয়েন করতে পারো, প্রিমিয়াম গ্রুপও আছে ওখানে। সো ওয়েট কেন, এক্ষুনি জয়েন করো, নিজের ট্রেডিং জার্নালকে ইমপ্রুভ করো। সো আর না দেরি করে এবার আমরা আমাদের ভিডিওর টপিকে আসি। আজকে আমি তোমাদেরকে শেখাবো যে ট্রেডিং ডিসিপ্লিন কি, কেন দরকার, এটা কতটা কতটা ভ্যালুয়েবল, এইসব নিয়ে বলবো। শেয়ার বাজারে তুমি কি বরাবর লোকসান করছো? মনে হচ্ছে বাজার তোমার বিপরীতে চলে যাচ্ছে? বেশিরভাগ মানুষ ভাবে তারা ভুল স্টক বেছে নিয়েছে, কিন্তু আসল সত্যিটা হলো তারা ডিসিপ্লিন হারিয়েছে। আজ আমি তোমাদের বলবো ট্রেডিংয়ের ডিসিপ্লিন কি, কেন এটা এত গুরুত্বপূর্ণ, আর আমরা কিভাবে মাত্র কয়েকটি অভ্যাসে তুমি তোমার নিজের ট্রেডিং পুরো বদলে ফেলতে পারো। ট্রেডিং ডিসিপ্লিন আসলে কি? ডিসিপ্লিন মানে হচ্ছে নিজের তৈরি করা নিয়ম মেনে চলা। বাজার যতই লোভ দেখাক না কেন, নিজের নিয়মে চলা, নিজে একটা তুমি কোনো ডিসিপ্লিন তৈরি করবে, সেটাতে চলাই হচ্ছে আসল ডিসিপ্লিন। যেমন কিরম ধরনের তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি। কোন দামে তুমি স্টক কিনবে আর কোন দামে বিক্রি করবে সেটা আগে থাকতে ঠিক করে নিতে হবে, এবং সেই ঠিক করা অনুযায়ী কাজ করতে হবে। না কাজ করলে তোমার ডিসিপ্লিনের মধ্যে থাকা হলো না। কতটা লোকসান হলে ট্রেড কাটবে, মানে স্টপ লস কোথায় দেবে, কতটা প্রফিট হলে সেটাকে তুলবে ট্রেডটাকে, কোথায় টার্গেট দেবে, সেটাও একটা ডিসিপ্লিন। তুমি যখন ট্রেড নেবে, স্টপ লস আর টার্গেটের বাদে কিচ্ছু করবে না। স্টপ লস এলে স্টপ লস নেবে, টার্গেট এলে টার্গেট নেবে, নাহলে ডিসিপ্লিন ভাঙা হয়ে যাচ্ছে। আর কত টাকা ইনভেস্ট করবে, কতটা টাকা রিস্ক নেবে, সেটা নিজে ঠিক করতে হবে। সেটা নিয়েও আমি ভিডিও বানিয়ে দেবো, যে কত টাকা দিয়ে ট্রেডিং শুরু করলে কতটা রিস্ক নেওয়া সহজ হবে, কতটা সহ্য করা যাবে। মনে রেখো, ডিসিপ্লিন ছাড়া ট্রেডিং মানে সমুদ্রে ভেসে যাওয়া নৌকা, কোন দিকে যাবে সেটা হাওয়াই ঠিক করবে। এবার আমি তোমাদের বলবো যে ডিসিপ্লিন যদি ট্রেডিংয়ে না থাকে তাহলে কি হবে। ইমোশন ট্রেডিং হবে। বাজার পড়লে ভয়ে তুমি বিক্রি করে ফেলবে। ধরো কোনো স্টক কিনলে, এবার বাজার একটুখানি পড়ে গেল, ধরো একটু নিচের দিকে ব্রেকডাউন হলো, তখনই তুমি ভয়ে সেটাকে বিক্রি করে ফেলবে। যদি না তোমার ডিসিপ্লিন থাকে, তোমার নিজের উপর তো ভরসা থাকবে না। আর বাজার উঠলে লোভে কিনে ফেলবে, দিয়ে ধরো বাজার নেমে গেল, তুমি কোনো কিছু দেখবে না, শিখবে না, তখন কিনে নেবে, তখন সেখানেও তোমার লস হয়ে যাবে। তাই ডিসিপ্লিন খুবই জরুরি, খুবই। এছাড়া আর কি কি সমস্যা হতে পারে ডিসিপ্লিন না থাকলে? আর কি হয়, ডিসিপ্লিন না থাকলে তুমি আবার ওভার ট্রেড করবে, দিনে বারবার তুমি ট্রেড নিয়ে ভুল বাড়াবে। তুমি একটা জিনিস দেখো, তুমি যতবার ট্রেড করবে তোমার প্রফিটটা পুরো লসে কনভার্ট হয়ে যাবে, তোমার আর দিনের শেষে কিচ্ছু থাকবে না, একটা বড় লস হয়ে যাবে, মানে অনেক বড়। তোমার ক্যাপিটালই সোয়াইপ আউট হয়ে যেতে পারে। এছাড়া ওভার ট্রেডরা আরও অনেক প্রবলেম হতে পারে, এটারও আমি তোমায় ভিডিও বানিয়ে দেবো। ওভার ট্রেড হলে ধরো তুমি 10-12টা ট্রেড নিয়ে নিলে, তোমার যদি প্রফিটও 500 টাকা 1000 টাকা রাখো, সেটা তোমার ব্রোকারেজই নিয়ে নেবে, তাহলে তুমি কি করবে? সেই জন্য ডিসিপ্লিন খুবই জরুরি, ট্রেডিংয়ে খুবই জরুরি। সেগুলো শিখতে হবে। তুমি আমার চ্যানেলকে ফলো করো, আমি কথা দিচ্ছি তোমাদের এই বিষয়ে আমি সব শিখিয়ে দেবো। আমার যেটুকু জ্ঞান আছে আমি সেটুকু তোমাদের শিখিয়ে দেবো। ডিসিপ্লিন না থাকলে আর কি হয়, লক্ষ্য নির্ধারণ থাকবে না। তুমি যখনই ডিসিপ্লিন থাকবে না, তখন তোমার লক্ষ্যও থাকবে না। ধরো তুমি কোনো প্রফিট নিতে হবে, কখন হবে প্রফিটটা নিতে সেটাও তুমি জানতে পারবে না। ধরো তুমি কোনো ট্রেড নিয়েছো, এবার সেই ট্রেডটা 1000 টাকা 1200 টাকা লাভে চলছে, যে তুমি তখনও প্রফিট বুক করলে না, তুমি ধরো 1500 অবধি রাখলে, যে 1500 এলে আমি প্রফিটটা বুক করব। তখন ফলে মার্কেট নেমে গেলে কি হবে, তোমার লাভও হারিয়ে যাবে, আর তোমার প্রফিটটাও হারিয়ে যাবে, আর কোনো লাভও থাকবে না, তখন তোমার লস হয়ে যাবে। এটাও একটা ডিসিপ্লিনের মধ্যে পড়ে। একটা উদাহরণ দিই, ধরো তুমি ঠিক করেছিলে 100 টাকায় শেয়ার কিনবে আর 95 টাকার নিচে নামলে বিক্রি করবে, কিন্তু বাজার নামলো 94, তুমি তখন ভাবলে আরে একটু পর তো অপেক্ষা করি, হয়তো উঠে যাবে। তারপর নামলো
90 থেকে 85-তে। এবার তুমি লস যখন বড় লসে পরিণত হলো, কারণ তুমি তোমার নিজের নিয়ম ভাঙলে, তাই এটা বড় লসে পরিণত হলো। এবার আমরা বলবো যে কিভাবে তুমি ট্রেডিংয়ে ডিসিপ্লিন গড়ে তুলবে। ট্রেডিংয়ের প্ল্যান বানাও, কোন স্টক কিনবে, কেন কিনবে, মানে অ্যানালাইসিস করে তো কিনতে হয় একটা, সেটাই হচ্ছে কেন কিনবে, কতদিন রাখবে, আগে লিখে রাখো সেটা। সিদ্ধান্ত নাও বাজারের কথায় নয়, নিজের প্ল্যানের কথায়। তোমরা যদি চাও আমায় কমেন্ট করো, আমি এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দেবো যে কোন স্টক কিনবে, কেন সেটাকে কিনবে, কতদিন রাখলে ভালো হবে। এরপর যেটা, স্টপ লস সবসময় ব্যবহার করো। প্রতিটা ট্রেডের শুরুতেই ঠিক করে নাও যে এখান থেকে কতটা নামলে তুমি বিক্রি করবে। মনে রেখো, ছোট লোকসান মেনে নেওয়াটাই হচ্ছে বড় ক্ষতি এড়ানোর উপায়। তুমি যদি না স্টপ লস ইউজ করো, তোমার একটা বড় ধরনের লস হয়ে যেতে পারে। তাই স্টপ লস সবসময় ব্যবহার করবে। তুমি ভাববে না যে মার্কেট এখানে নামবে আবার উঠে যাবে, তখন আমি বিক্রি করে দেবো। এগুলো সম্ভব নয়, আগে অনেক এক্সপিরিয়েন্স হতে হবে এসবের জন্য। এরপর যেটা, রিস্ক ম্যানেজমেন্ট করো। রিস্ক ম্যানেজমেন্ট খুবই ইম্পর্টেন্ট। কখনো পুঁজির, মানে যেটা তোমার মেন টাকা, যেটা দিয়ে তুমি ট্রেডিং শুরু করছো, ওটা 2 থেকে 3%-এর বেশি একটা ট্রেডেও রিস্ক নিও না। লোভ করো না, ট্রেডিং একটা ম্যারাথন, স্প্রিন্ট নয়। তুমি ট্রেডিংয়ে আস্তে আস্তে থাকলে, আস্তে আস্তে প্রফিট করলে তুমি অনেক বড় হতে পারবে এবং কোটি টাকাও কামাতে পারবে। কিন্তু যদি না তুমি রিস্ক ম্যানেজমেন্ট করো, ওভার ট্রেড মানো, স্টপ লস মানো, এইসব না করলে তুমি কিছুদিনের মধ্যেই তোমার অ্যাকাউন্ট সোয়াইপ আউট করে ফেলবে, সব লস করে ফেলবে। তাই এগুলো মানা খুবই জরুরি। এরপর যেটা হচ্ছে, একটা ট্রেডিং জার্নাল করো। ট্রেডিং জার্নাল কি আমি বুঝিয়ে দিচ্ছি। প্রতিটা ট্রেড লিখে রাখো, মানে তুমি যখন ট্রেডটা নেবে, কোন ট্রেড নিলে, কোথায় এন্ট্রি করলে, সেগুলো সব লিখে রাখো। এরপর হচ্ছে কতটা লস বা লাভ হলো সেটাও লিখে রাখো। প্রতি সপ্তাহে জার্নাল দেখে বোঝার চেষ্টা করো তুমি কোথায় ভুল করছো আর কোনখানটা তোমার ঠিক আছে। আর প্রতিটা লাস্ট ট্রেডের থেকে তুমি প্রফিটেবল থাকছো কিনা। প্রফিটেবল মানে এই নয় যে তুমি লাখ লাখ টাকা কামাচ্ছো। প্রফিটেবল মানে এটাও যে তুমি, মানে 1 টাকা 2 টাকা হলেও প্লাসে আছো, তাহলেই তুমি জানবে তুমি উন্নতির পথে যাচ্ছ। এগোনোকে দেখো, এটা হচ্ছে ট্রেডিং জার্নাল, এটাকে লক্ষ্য রাখো। একটা কথা মনে রেখো, বাজারকে তুমি নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু মনকে পারবে। আর ট্রেডিংয়ের ডিসিপ্লিন মানে হচ্ছে সেই মনকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আজ থেকে ঠিক করো নিজের নিয়ম বানাবে, আর সেটা কঠোরভাবে মেনে চলবে। কারণ শেয়ার মার্কেট আসল বিজয়ীরা তারা নয় যারা সব সময় জেতে, বরং তারা যারা ভুলের সময়ও নিয়ম মেনে চলে, তারাই হচ্ছে আসল জয়ী। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর এরপরে তোমরা কী টপিক চাও সেটাও আমাকে কমেন্টে জানিয়ে দিও, আমি আবার ভিডিও আনবো। আশা করি তো ভিডিওটা ভালোই লেগেছে। দেখো, তো এখানেই আমি আমার ভিডিওটা এন্ড করছি। লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।